আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জীবনের বিভিন্ন বিষয়ের ইসলামের সঠিক সমাধান জানিয়ে থাকি এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। আজকে আপনাদের সঙ্গে আছি আমি আল আমিন খান এবং অতিথি হিসেবে আপনাদের মাসালার জবাব দেবেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতের সম্মানিত সাবেক ইমাম এবং খতিব ফদিলাতুশ শেখ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ তাআলার হাজারো শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাকে অভিনন্দন। দর্শক শ্রোতা, সুন্দর অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করুন। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আজ পবিত্র আশুরা। আমরা পবিত্র আশুরার ইতিহাস দিয়ে জানব, একই সঙ্গে পবিত্র আশুরার এই দিনটি কেন এত তাৎপর্যপূর্ণ, কেন ইসলামে এত গুরুত্বপূর্ণ, কোরআন সুন্নায় কি এসেছে, সকল বিষয়গুলো নিয়ে জানব। একই সঙ্গে আমরা জানি এই পবিত্র মুহররম মাসের 10 তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, কারবালার প্রান্তরের সেই ব্যথিত ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে তোলে। আমরা সেই ঘটনাও কোরআন সুন্নাহর আলোকে কি এসেছে সঠিক ঘটনাগুলো সংক্ষিপ্ত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে আবারও অভিনন্দন। একই সঙ্গে প্রথমেই জানতে চাওয়া পবিত্র আশুরার সংক্ষিপ্ত ইতিহাস, একই সঙ্গে এই দিনটি কেন এত তাৎপর্যপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং ঘোষণা করেছেন কোরআনে হাকিমে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণার্থে তোমাদেরকে বের করা হয়েছে। এই শ্রেষ্ঠ জাতিকে, শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রসুল দিলেন, শ্রেষ্ঠ রসুলকে শ্রেষ্ঠ কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব আবার শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরে নাজিল করলেন। সব দিক থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে সেরা জিনিসটি দিয়েছেন। যেমন আপনি জানেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে যে সপ্তাহের সবচেয়ে সেরা দিন যেটি জুমার দিন, এই দিনটি আল্লাহ এই উম্মতের জন্য নির্বাচন করে রাখলেন। হাদিস শরীফে এসছে, আল্লাহ তাআলা সুযোগ দিলেন ইহুদিদেরকে যে তোমরা বেছে নাও কোন দিনটি আল্লাহর ইবাদতের জন্য বিশেষভাবে নিবে। তারা শনিবার নিল, খ্রিস্টানরা রবিবার নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইখতিয়ার দেওয়া হলো, নবীজি জুমার দিন বেছে নিলেন। আল্লাহ তাআলা বললেন, আপনি সেরা দিনটি বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনিভাবে এই উম্মতকে সব দিক থেকে সেরাগুলো দেয়া হয়েছে। বর্ষপঞ্জির যে গণনা, এই গণনার মধ্যে একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে দুটি ধারা চলমান, একটি হলো সৌর হিসাব আর একটি হলো চান্দ্র হিসাব। এই দুটি আল্লাহ তাআলার সৃষ্টিকৃত এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরাত ইউনূসে, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদ আস-সিনিনা ওয়াল হিসাব। আবার সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে রব্বে করিম ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। যে আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার হিসাবে নির্ধারিত রয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় হিসেবে 12টি মাস। প্রশ্ন হলো, এই 12টি মাস তো সৌর হিসেবেও আছে, পরের অংশটি
এটির শ্রেষ্ঠত্ব বর্ণনা করে দিচ্ছে। মিনহা, এই 12টি মাসের মধ্যে আরবাআতুন, 4টি হলো হুরুম, বিশেষ সম্মানিত মাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই 4টি মাস কোনটি কোনটি? জিলকাদা, জিলহিজ্জা, মুহররম এবং রজব। আমাদের বাংলায় বলি আমরা জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, রজব ও মুদার। তো এই 4টি মাস হলো চান্দ্র হিসাবের। আর আল্লাহ তাআলা কাছে যেটি পছন্দনীয় বর্ষপঞ্জি ছিল সেটিকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য নির্ধারণ করে দিলেন। দেখুন, আল্লাহ তাআলা সৌর হিসাবেরও স্বীকৃতি দিয়েছেন। যেমন দৈনিক যে ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতের সম্পর্ক আল্লাহ সূর্যের সাথে করেছেন। ফজরের ওয়াক্ত কখন হবে, জোহরের ওয়াক্ত সূর্যটা হেলে যাওয়ার সাথে সাথে, আসরের ওয়াক্ত বিশেষ একটি জায়গায় সূর্য গেলে, মাগরিবের ওয়াক্ত হবে সূর্যটি ডুবে গেলে। কিন্তু বার্ষিক যে ইবাদতগুলো রয়েছে, সেই বার্ষিক ইবাদতগুলোর সম্পর্ক আল্লাহ তাআলা সৌর হিসাবের সাথে নয়, বরং চান্দ্র হিসাবের সাথে করেছেন। সেক্ষেত্রে দেখুন, ইসলামের মৌলিক বিধান অন্যতম একটি বিধান যাকাত, এটিও চান্দ্র হিসাবের সাথে এসছে। এমনিভাবে রমাদানুল মুবারকের যে রোজা, এটিও চন্দ্র হিসাবে। মুসলমানদের জন্য স্পেশাল 2টি বিশেষ দিন, ঈদ, এটিও চন্দ্র হিসাবে। অন্যতম ফরজ হজ, এটিও চন্দ্র হিসাবে। এই সবগুলো মাসগুলোর মধ্যে এই চন্দ্র হিসাবটি, এটি সেরা হিসাব আল্লাহ তাআলার দৃষ্টিতে। এটিও এই উম্মতকে আল্লাহ তাআলা দিলেন। আলহামদুলিল্লাহ। আর কিতাবুল্লাহর ভিতরে যে এসছে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস এর মধ্যে বিশেষভাবে সম্মানিত। আপনি জানেন যে এই 4টি মাস বিশেষভাবে সম্মানিত এবং এর মধ্যে গুনাহ খাতা বিশেষভাবে নিষিদ্ধ। অন্যান্য মাসে তো রয়েছে। এর বিস্তারিত ব্যাখ্যায় তাফসিরে জাসসাসের ভিতরে এসছে, যে অন্যান্য কিতাবেও আছে, যে ব্যক্তি এই 4টি মাসের ভিতরে ইবাদতের প্রতি যত্নবান হবে, আল্লাহ তাআলা তাকে বাকি 8 মাস ইবাদতের প্রতি যত্নবান হওয়াটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি এর মধ্যে গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে বাকি 8 মাস গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য বিশেষ শক্তি সরবরাহ করবেন। তন্মধ্যে অন্যতম প্রথম যে বার্ষিক মাস, সেটি হলো মুহররমুল হারাম। এই মুহররম মাসের 10ম তারিখটিকে আশুরার দিবস বলা হয়। এবং আল্লাহ পাকের অপার অনুগ্রহ এবং কৃপা, আজকে আমরা 10ই মুহররমে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি অদ্ভুত বিষয় হলো যে সপ্তাহের সেরা দিন জুমার দিনও একত্রিত হয়ে গেছে একই সাথে এবছর। তো আশুরার দিবসের তাৎপর্য অনেকগুলো দিক থেকে রয়েছে, যেটি আমরা মনে করে থাকি যে 61 হিজরিতে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, হয়তো শুধু সেটিকে কেন্দ্র করে আশুরার তাৎপর্য। আসলে বিষয়টি এরকম নয়, বরং এই দিবসটিতে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দৌহিত্রের দিনের জন্য, ইসলামের জন্য শাহাদাতের মাধ্যমে ওনার শাহাদাতকে এই দিবসে ঘটিয়ে শাহাদাতকে আরও মহিমান্বিত করেছেন। এই দিবসটি বহু আগ থেকে তাৎপর্যপূর্ণ। আপনি জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনলেন, এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। তো জিজ্ঞেস করলেন, মাযা তাসুমুনা, আজকের দিনে রোজা রাখছো, এটা কেমন রোজা তোমাদের, কিসের রোজা? তখন তারা বলল যে আজকের দিবসটি আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ, কারণ ফিরাউনের কবল থেকে, তার নির্যাতনের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলেন। হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন। এই যে ঘটনাটি ঘটেছে আমাদেরকে নিষ্কৃতি দেওয়া, সেটি ছিল 10ই মুহররম। আপনি খুবই চমৎকার বলছিলেন, আমরা শুনবো। একজন দর্শক ওয়েট করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছে দর্শক? নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শফি বলছিলাম। জি বলুন প্লিজ। আচ্ছা, আমার এক আত্মীয়, তার মানে ছেলে নাই, তো তার সমস্ত সম্পত্তি তার ওয়াইফকে দিয়ে দেন, এবং ওয়াইফ সম্পত্তি পাওয়ার পর তার মেয়েদেরকে সব সম্পত্তি উইল করে দেন। মানে তাদের অবর্তমানে, হাজবেন্ড ওয়াইফের অবর্তমানে মেয়েরা পাবে। এটা কতটুকু
সঠিক ইসলামের দৃষ্টিকোণ থেকে? আমরা বুঝতে পেরেছি, আমাদের শেখ জবাব দেবেন। একই সঙ্গে একটু বলতে চাই, ওয়ারিশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটা নিকটতম কোনো বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জানলে সবচেয়ে ভালো হয়। কে কতটুকু কোন অংশে পাবেন সেটা টেলিভিশন থেকে অল্প সময়ে আমরা জবাব দিতে পারি না। এরপরেও মৌলিক কিছু কথা শেখ আপনাদের উদ্দেশ্যে বলবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি আশা করি বুঝতে পেরেছেন আমাদের সমাজের চলমান একটি বিষয়। অনেকে যাদের ছেলে সন্তান থাকে না তারা এই পদ্ধতি অবলম্বন করে স্ত্রীকে সম্পদ দেন, সেই সম্পদ পুরোপুরি আবার মেয়েদেরকে লিখে দেন। এই যে কালচারগুলো, যে জীবিত থাকা অবস্থাতে এই কাজগুলো করে যাচ্ছেন, এটা সুন্নাহসম্মত কিনা? ধন্যবাদ আপনাকে। বড় চমৎকার প্রশ্ন করেছেন যে ভাই করেছেন, এবং গুরুত্বপূর্ণই বলবো আমি, কারণ আমাদের সমাজে ব্যাপক হারে এই বিষয়টি ঘটে থাকে। আসলে তো রীতি অনুযায়ী এবং কোরআনের বর্ণনা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করেন তাহলে তার সমুদয় সম্পত্তির মধ্য থেকে যদি সন্তান না থাকে এবং সন্তান থাকে তাহলে দু রকমের হয় স্বামী বা স্ত্রীর জন্য। বক্ষমান প্রশ্নটিতে আমার ভাই বলেছেন যে একজন ব্যক্তি, তার স্ত্রী এবং শুধু তার কন্যা সন্তান রয়েছে, তাদের জন্য কি করবেন? তো যেহেতু সন্তান আছে সেহেতু স্ত্রী এখানে 1/8 পাবেন সম্পত্তির, সমুদায় সম্পত্তির সব কিছু ঋণ ইত্যাদি পরিশোধ হওয়ার পরে। মানে আমরা বলতে পারি যে 12.5% পাবেন। আর বাকি সম্পত্তিটুকু যা রয়ে গেছে সেটি যদি কন্যা একজন হয় তাহলে অর্ধেক পাবেন পুরো সম্পত্তি, আর যদি কন্যা একাধিক হন তাহলে 2/3 সম্পত্তি সেটি সকল কন্যার ভেতরে সমভাবে ভাগ হবে। আর যে অবশিষ্ট যতটুকু রয়ে গেল অতটুকু আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আসাবাদের জন্য। অর্থাৎ তার অতি নিকটাত্মীয় যারা তত্ত্বাবধান করে, তাদের যে কোনো বিপদ আপদে পাশে এসে দাঁড়ায় এবং কাছে দাঁড়ায়, চাচা, চাচাতো ভাই, এনাদের জন্য এটি বরাদ্দ রয়েছে এই সম্পত্তিটি। এটি আল্লাহ তাআলা এভাবে ইন্তেকালের পরে বন্টন করেছেন। আবার আরেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর দ্বারা প্রমাণিত, সেটি হলো কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সমুদয় সম্পত্তিকে যে কোনোভাবেই কাউকে দিয়ে যেতে চায় সেটা কিন্তু তারা দিয়ে যেতে পারেন। অর্থাৎ যদি জীবদ্দশায় দিয়ে দেন একেবারে, সেটা দিয়ে দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় হলো এই, আল্লাহর চেয়ে বড় ইনসাফওয়ালা পৃথিবীতে কিন্তু আর কেউ নাই। আল্লাহ তাআলা যে বিধানটি দিয়েছেন এটি অনেক সার্বিক সব কিছুকে বিচার বিবেচনা করে দিয়েছেন। শুধু কন্যা সন্তানদের মায়াতে আমরা অনেকেই আগে এটা দিয়ে যাই যেন অন্যরা না পায়। তো এটার অনেক সময়, আমি বলছি না সব সময়, অনেক সময় এই ক্ষতিটা সামনে আসে যে স্বাভাবিকভাবে ইন্তেকালের পরে স্বাভাবিক নিয়মে বন্টন হলে যেটা তারা পেতেন অন্যরা, চাচারা বা চাচাতো ভাইরা যেটা পেতেন বা ভাইরা যেটা পেতেন, তো সেটা থেকে বঞ্চিত করার কারণে এক ধরনের একটা ক্ষোভ তাদের মধ্যে তৈরি হয় এবং বিপদে আপদে যে কোনো কিছুতে পাশে দাঁড়ানোর যে মানসিকতাটা থাকে, এবং ইসলামও এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই শেখায়, ওয়ারাসাতে কিছু পাক আর না পাক, তারপরেও কিছুটা নিরুৎসাহিত হন এবং পরবর্তীতে কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। আমি আবারও বলছি, তবে জীবদ্দশায় কেউ চাইলে অবশ্যই দিয়ে যেতে পারেন। ইসলাম পছন্দ করে যেভাবে ইসলাম রেখেছে সেভাবেই দেওয়াটাকে। দুই নম্বর বিষয় হলো, জি, অনেকগুলো বিষয় আমাদের এখানে যুক্ত থাকে। আমরা জীবদ্দশায় সন্তানদেরকে সম্পদ লিখে দিয়ে যাই, কিন্তু সেই ব্যক্তির দেখা যায় প্রচুর ঋণ আছে, তখন কিন্তু সন্তানেরা বাবার মারা যাওয়ার পরে ঋণগুলো পরিশোধ করতে চায় না। আমাদের সমাজের কিন্তু চলমান বিষয়গুলো আমরা আপনি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়ের প্রতি দৃষ্টি দিয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা হবে, এই ঋণের কারণে এই বাবা বা এই মা কঠিনভাবে ধরপাকড়ের শিকার হবেন নিঃসন্দেহে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঘটনাও আছে যে এক সাহাবীর জানাজার জন্য নবীজিকে নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তার কি কোনো ঋণ আছে? তাহলে সকলে বললেন যে হ্যাঁ, অমুক অমুকের কাছে ঋণ আছে। নবীজি বললেন তাহলে তোমরা অন্য কেউ জানাজা পড়াও, যেহেতু ঋণ আছে আমি পড়াবো না। কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ আমি পরিশোধ করে দেবো। যখন এই পরিশোধের দায়িত্ব একজন নিয়ে নিলেন তখন নবীজি বললেন, ওকে ঠিক আছে, তাহলে আমি পড়াচ্ছি।
এই ঋণ পরিশোধের প্রতি কতটা গুরুত্ব আরোপ করেছেন। দ্বিতীয় আরেকটি বিষয় আপনি যেটি বলে আমাদের ভাই যেটি প্রশ্ন করেছেন সেটি হলো অনেক সময় এটা করে যে বলে যায় উইল করে দিয়ে গেলাম এটা অমুকে এভাবে পাবে আমার ইন্তেকালের পরে এখন না, এই যে ইন্তেকালের পরের জন্য উইল করে দিয়ে যায় সেটা যারা ওয়ারিশ পাবে, ওয়ারিশ হয় যারা, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমোঘ এক নীতি দেয়া আছে, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিশের জন্য কোনো ওসিয়ত চলবে না। হ্যাঁ, তো এটা কিন্তু পরবর্তীতে প্রযোজ্য হবে না সেক্ষেত্রে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আপনারা ওয়ারিশ সংক্রান্ত বিষয়গুলো আবারও বলছি নিকটতম বিজ্ঞ ওলামায়ে কেরামদের সঙ্গে বসে সময় নিয়ে কথা বলবেন, এক্ষেত্রে বিস্তারিত জানতে পারবেন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি বলুন। হুজুর আমি বলছিলাম যে কারবালার যে নায়ক এইজিদকে কি মুসলমান বলা যাবে না মুসলমান বলা যাবে না, এটা যে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যারা অনেকে 10ই মুহররমে রোজা রাখে, ঠিক আছে, কিন্তু তারা ফরজ আমল করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অন্যান্য আমল তারা করে না, তারা এই সওয়াব পাবে কি না, এটাই। বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো, আপনি যুক্ত থাকুন, শেখ জবাব দেবেন। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার শেখ আগে শুনতে চাই। আমাদের দর্শক যেমনটি বললেন আশুরার রোজা কিংবা আরাফার রোজা বা সবে কদরগুলো, সবে মেরাজগুলো, সবে বরাতগুলো অনেকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন, কিন্তু ফরজ যে আহকামগুলো আছে সেগুলোর ব্যাপারে ব্যাপক উদাসীন। তারা কি এই নফলগুলো করার কারণে সওয়াব পাবেন কিনা? ধন্যবাদ। আসলে যে বিষয়টি, কোনো মুসলমানের পক্ষে ফরজ বিধানগুলোকে উপেক্ষা করা এটি অত্যন্ত নিন্দনীয় এবং এটি মোটেও হওয়া উচিত নয় কোনোভাবেই। আর এটি আখিরাতের দৃষ্টিতেও এবং দুনিয়ার দিক থেকেও তার জন্য বড় ক্ষতির কারণ। কোরআন সুন্নাহ এভাবেই এসছে। তাছাড়া তবে এর পাশাপাশি যে বিশেষ দিবসের ফজিলতগুলো রয়েছে, কোনো ব্যক্তি যদি সেই ফজিলতগুলো উপরে আমল করে তাহলে ফরজ বিধানগুলো ছাড়ার কারণে সে সেই সওয়াব পাবে না, এরকম কোনো বর্ণনা আমাদের কাছে আজ পর্যন্ত আসেনি। অতএব এটি একটি স্বতন্ত্র বিষয়, নফল বিষয়ের প্রতি আলাদাভাবে দৃষ্টি দেয়া। আর আরেকটি স্বতন্ত্র বিষয় হলো ফরজের প্রতি অধিক গুরুত্ব প্রদান করা। তো উচিত তো হলো ফরজের উপরেই গুরুত্ব দিতে হবে, কিন্তু নফলগুলো যদি কেউ আদায় করে তাহলে সে বর্ণিত সওয়াবের অন্তর্ভুক্ত হবে বলে আমরা আশা করি। কারণ হলো বললাম যে দুটি স্বতন্ত্র বিষয়, ফরজ এর উপরে গুরুত্ব দেয়া এটি একটি আলাদা বিষয় এবং এটি হওয়া উচিত সকলের। এবং তার পাশাপাশি যদি নফলগুলো আদায় করে তাহলে নফলের পুরো সওয়াবটা সে পায়, আরও অনেক উপকারিতা সহ পায়। কিন্তু নফলগুলোও যদি কেউ আদায় করে তাহলে সে সওয়াব পাবে না এমনটি নয়, সে সওয়াব পাবে। অর্থাৎ হাদিসের মধ্যে যেমন এসেছে যে আপনি জানেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি বর্ণনা করেছেন যে আশুরার দিনের রোজার ব্যাপারে আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা তার 1 বছর আগের গুনাহগুলো, ছোটখাটো যে সগীরা গুনাহ হয়ে থাকে সেগুলো আল্লাহ কি করে দেবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এটা সে পাবে না যদি কেউ ফরজের প্রতি গুরুত্ব একটু কম দেয় বা মাঝে মাঝে আদায় করে তো করে না, সেটা নয়, সেও পাবে। তবে যে বিষয়টি আমাদের লক্ষণীয় সেটি হলো নফলের প্রতি যখন কেউ যত্নবান হয় তখন আস্তে আস্তে সে ওয়াজিব এবং ফরজের প্রতিও কি হবে, ধীরে ধীরে যত্নবান হতে পারবে আশা করি ইনশাআল্লাহ। এবং আমরা সেই প্রত্যাশা রাখছি আমাদের জীবনে। আমরা অবশ্যই চেষ্টা করব নফলের পাশাপাশি ফরজকে বেশি গুরুত্ব দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন 21শে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সময় হলো একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। ইসলাম সম্পর্কে, ইসলামের যে কোনো বিষয়ে জানতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন খ্যাতিমান আলেমদ্বীন শেখ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ। আমরা দর্শককে প্রথমে যুক্ত করছি। সালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। জি দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি প্রশ্ন করতেছি, প্রথমে যে আমরা মেয়েরা মাথা মাসহ করি, এই মাথা মাসহটা চুলটা কি হাত বুলিয়ে নিব আমরা? আর একটা প্রশ্ন আমরা যখন পা ধুই উযু করার সময়, এই পাটা ধোয়ার সময় হাতের মধ্যে মুঠোর মধ্যে পানি নিয়ে কি পাটা ধীরে ধীরে ধুবো, না টেপ কল দিয়ে পানি দিয়ে সরাসরি পাটা ধোবো? কোনটা আমি করব, এইটা আমি জানতে চাই। আমরা বুঝতে পেরেছি দর্শক, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সঙ্গেই থাকুন, শেখ জবাব দেবেন। মাশাআল্লাহ। জি শেখ, আমরা আমাদের দর্শকের প্রথম মাসালাটি একটু জানতে চাই। মহিলারা কিভাবে তাদের মাথা মাসেহ করবেন, সুন্নাহ পদ্ধতি কি? মাথা মাসাহের যে সুন্নাহ পদ্ধতি রয়েছে, মাথার সম্মুখ ভাগ থেকে মাথার পেছনের অংশ পর্যন্ত, কফা পর্যন্ত, হাদিসের ভিতরে যেটি এসেছে, ও পর্যন্ত মাথা নিয়ে এভাবে মাসাহ করার জন্য নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন। এটি হলো সুন্নাহসম্মত পদ্ধতি। আর বাকি আমার বোন যেটা জানতে চেয়েছেন মনে হয়, যে অতিরিক্ত যে চুল যেটা লটকে থাকে সেটাও মাসাহ করতে হবে কিনা। না, সেটি মাসাহ করতে হবে না। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের যে প্রশ্ন ছিল তার জন্য, পা ধোয়ার সুন্নাহ পদ্ধতি কি হবে? তিনি জানতে চেয়েছেন যে হাতে পানি নিয়ে মুছে মুছে দেবেন, নাকি ট্যাপ কিংবা পানি ছেড়ে সেখান থেকে বেশি পানি দিয়ে ধোবেন, কোনটা উত্তম হবে? আসলে দুটোই বৈধ যেটি উনি বলেছেন। তার মধ্যে পানির অপচয় রোধ হয় এমন কোনো পদ্ধতি অবলম্বন করলে দুটি বিষয় আসে, অজুও হয়ে গেল, পানির অপচয়ও হলো না। টেপ ছেড়ে করার কারণে যেটি হয়, যতটুকু পানি প্রয়োজন তার চেয়ে বেশি পানি অনেক সময় খরচ হয়ে যায় স্বাভাবিকভাবে ডলে ডলে ধুতে গিয়ে। এই জন্য সরাসরি পানির ট্যাপ থেকে না নিয়ে বদনা বা এই জাতীয় কোনো কিছুর মধ্যে, আলাদা কোনো পাত্রের মধ্যে নিয়ে, জগ টগ ইত্যাদি কোনো কিছুর মধ্যে নিয়ে, তারপরে যতটুকু আমার পায়ে পানি ঢালা দরকার অতটুকু আমি ঢাললাম, আর অন্য হাত দিয়ে ডলে ডলে সবগুলো জায়গাতে পানি যেন পৌঁছে ঠিক মতো, এটা নিশ্চিত করলাম। এটা বেশি উত্তম। জি, শুকরিয়া। আপনি খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি বললেন। আমরা খুবই কিন্তু পানির অপচয় করি বিভিন্নভাবে। অজু করতে গিয়ে আমাদের যতটুকু সামান্য পানি হলেই হয়ে যেত, ব্যাপক পানি ব্যবহার করছি আমরা। এই জায়গায় আমাদের সচেতন থাকা। শুকরিয়া। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ওযুর ক্ষেত্রেই বিশেষভাবে বলেছেন যে তিনবার করে ধোয়ার যে বিষয়গুলো আছে, তুমি যদি সাগরের পাড়েও ধোও তারপরেও এই তিনবারই, এর চেয়ে বেশি করতে যেও না, পানি যেন নষ্ট না হয়। সাগরের পানিতে তো আসলে নষ্ট হওয়ার মতো কিছু নাই, তো সেখানেও যদি এটি লক্ষণীয় হয়, তাহলে যেখানে পানি কোনো বিশেষ ব্যবস্থাপনায় আসে, তো সেটির মধ্যে তো আরো বেশি লক্ষণীয়। নিঃসন্দেহে। আমরা পূর্বের দর্শকের মিরপুর থেকে ফোন দিয়েছিলেন, তার একটি প্রশ্ন ছিল ইয়াজিদ নিয়ে। আসলে কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদ সম্পর্কে আমাদের মুসলিমদের বিশ্বাস আকীদা কি থাকবে? আসলে এটি একটি স্বতন্ত্র বিষয় যে কবিরা গুনাহের কারণে কোনো ব্যক্তি কি অমুসলিম হয়ে যায় নাকি মুসলমান থাকে। ইয়াজিদের ব্যাপারে যে সংবাদ পাওয়া যায় যে সে বলেছিল যে তাকে আমার কাছে পৌঁছাও, তার ব্যাপারে ব্যবস্থা নাও, কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ নামক যে তার গভর্নর ছিল, সে এতটা বাড়াবাড়ি করেছে যে উপরের লোককে খুশি করবার জন্য, যে ইয়াজিদ খুশি হবে, যে হযরত সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিতে সে কুণ্ঠাবোধ করেনি। তার পরবর্তী বিষয়টি হলো আরো গুরুত্বপূর্ণ, যে ইয়াজিদের ব্যাপারে বর্ণনা এসেছে যে সে বলেছিল যে ওবায়দুল্লাহ ধ্বংস হোক, কেন সে আমার কাছে পাঠালো না। কিন্তু আবার তার পাশাপাশি আমরা বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় এটাও পাই যে ইয়াজিদ এটার কারণে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কোনো শাস্তির মুখোমুখি করেনি,
তার মানে হলো এটির সমর্থন কিন্তু তার ছিল, অবশ্যই ছিল, নিঃসন্দেহে ছিল। তো এটি শুধু কবিরা গুনাহ না, জঘন্য রকমের কবিরা গুনাহ, জঘন্যতম। এবং এই জঘন্যতম কবিরা গুনার কারণে তার যে ভোগান্তি তাকে ভুগতে হবে সেটা তো আল্লাহই ভালো জানেন। পৃথিবীতে তার জন্য যে প্রথম ভোগান্তি এসছে সেটা হলো পৃথিবীতে কেউ তাকে শ্রদ্ধা বা সম্মানের দৃষ্টিতে দেখে না, যদিও তার অনেক ভালো ভালো কাজ ছিল, কিন্তু এটার কারণে সব ধ্বংস হয়ে গেছে। নিঃসন্দেহে একটা লাঞ্ছনার শাস্তি লাঞ্ছনার পৃথিবীতে নগদ এটি। জি। আর আখেরাতে কি হবে সেটি তো অকল্পনীয়, এটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই। তবে যেহেতু সে ইসলামের অন্যান্য বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো যেহেতু সে আকীদা সংক্রান্ত যে বিষয় সেগুলোকে সে স্বীকার করতো, সেজন্য তাকে মুসলমান বলা যাবে, আমরা অমুসলিম বলা যাবে না। কিন্তু রাসূলের কবিরা গুনাহ দৌহিত্র এবং রাসূলের কলিজার টুকরা নাতি এবং তার পরিবারের উপর যে অমানবিক নির্যাতন সে করেছে, এর জন্য দুনিয়া এবং আখিরাতে সে নিঃসন্দেহে লাঞ্ছিত হবে, এবং তার প্রতি একজন মুমিন হিসেবে আমরা কেউ সুধারণা রাখতে পারি না। এটি আমাদের বড় জায়গা বিশ্বাসের। আমরা পরের দর্শকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন কে আছেন। আমার জিজ্ঞাসা হচ্ছে, কোনো স্বামী স্ত্রী যদি ঝগড়ার মধ্যে রাগান্বিত ভাবে বলে যে তোরে ছাইড়ে দিলাম, কোনো স্বামী যদি বলে, তাহলে কি এটা ছাড়াছাড়ি হয়ে যায়? আর কোনো হুজুরদেরকে যদি বিবাহ পড়ায়, তাহলে এটা কি যায় হয় কিনা? বুঝতে পেরেছি। দর্শক, আবারও বলতে চাই, তালাক সংক্রান্ত বিষয়গুলো আসলে আপনার একক কথায় এটার জবাব দেওয়া সম্ভব নয়, এবং এটা আমাদের টেলিভিশন থেকে অল্প কথাই বলবো সেটাও নয়। আপনি নিকটতম বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন, কিংবা যেখানে ফতোয়া বোর্ড রয়েছে সেখানে শরণাপন্ন হয়ে আপনার মাসালার জবাব আপনি জানবেন। একই সঙ্গে শেখ, আমরা আমাদের এই বোনের প্রশ্নের মূল যে বিষয়টি বলতে চাই, আমাদের সমাজে হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা ঝগড়া ইত্যাদি হতেই পারে, হচ্ছে, কিন্তু আমাদের পুরুষরা যেটা করছে, প্রথমেই 3 তালাক দিয়ে শুরু করছে, কিংবা তোকে ছেড়ে দিলাম যে কথা তিনি বললেন, এটা অস্পষ্টভাবে তালাকের শব্দ ব্যবহার করেছে, প্রকাশ্য না করলেও কিন্তু তিনি বুঝিয়েছেন তালাকের শব্দই ব্যবহার করেছেন। এই যে কথাগুলো পুরুষরা সামান্য কথা কাটাকাটি রাগের মাথায় বলছেন, এটা আমাদের জন্য শোভনীয় নয় কিনা? আমরা অ্যান্সার নিব, একজন দর্শক ওয়েট করছেন, নিয়ে এরপর ইনশাআল্লাহ অ্যান্সারে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আমরা 5 ভাই এক বোন। জি, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। 5 ভাই এক বোন, জমি হইল 159 শতক। আমার বোন কতটুকু পাবে এই জমির অংশ থেকে? আমরা আবারও বলছি, দুঃখিত, আমরা মিরাজ সংক্রান্ত বিষয়গুলো টেলিভিশনে এত অল্প সময়ে আমরা জবাব দিতে পারবো না। আপনি নিকটতম বিজ্ঞ আলেম তার শরণাপন্ন হন, তিনি আপনাদেরকে ইনশাআল্লাহ লিখিতভাবে বিস্তারিত বুঝিয়ে বলবেন। জি, শুকরিয়া। আমরা শেখ, পূর্বের আমাদের বোনের প্রশ্নের অ্যান্সারটি আপনার কাছে জানতে চাই। আসলে আপনি যেটি বললেন যে কথায় কথায় স্ত্রীকে তালাক বা তালাক জাতীয় শব্দ ব্যবহার করা, এটি দুই দিক থেকে নিন্দিত। এক হলো শরীয়তের দৃষ্টিতেও এটি অত্যন্ত অপছন্দনীয়। দ্বিতীয় বিষয় হলো যে ব্যক্তি এটি করছেন তিনি নিজে শুধু স্ত্রীর মর্যাদা খর্ব করছেন তা নয়, নিজের মর্যাদাও তিনি খর্ব করছেন। কারণ আল্লাহ তাআলা তার হাতে তালাকের বা বিবাহ বিচ্ছেদের মৌলিকভাবে ক্ষমতাটা তার হাতে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কেন দিয়েছিলেন? তুলনামূলকভাবে নারীর তুলনায় তার মধ্যে এই ধরনের ধৈর্য এবং বিবেচনাবোধ একটু বেশি থাকবে। আল্লাহ তাআলা প্রকৃতিগতভাবেই নারীদেরকে তরল মেজাজ এবং আবেগী করে তৈরি করেছেন। পুরুষের তুলনায় অধিক আবেগ তাদের ভেতরে কাজ করে। এজন্য অনেক সময় হঠাৎ রেগে গেলে, এখতিয়ার দিলে, রেগে গেলেই হয়তো তালাক হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাটা একজন পুরুষকে দিয়ে এটা তাকে কত বড় সম্মান দিলেন, সে সম্মানের প্রতি তিনি লক্ষ্য রাখলেন না। এটি তো কোনোভাবেই উচিত নয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহান বাণী আপনি জানেন, আমরা সকলেই জানি যে ইন্না আবগাদাল মুবাহাতি ইনদাল্লাহি আত-তালাক। যত কিছুকে আল্লাহ বৈধ করেছেন, অনুমতি দিয়েছেন, ঠিক আছে করতে পারো বা প্রয়োজনে করতে পারো, এর মধ্যে তন্মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বৈধ যেটি আল্লাহর কাছে,
সেটি হলো তালাক। প্রয়োজনের কারণে তালাকটাই আল্লাহর কাছে নিকৃষ্ট। আর কথায় কথায় এটা বলতে থাকা, এটা তো সম্পর্ককে নষ্ট করেই দিচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়েও দিচ্ছে। আর তার পাশাপাশি যেটি হচ্ছে সেটি হলো নিজেকে অপমান করছে, স্ত্রীকে অপমান করছে এবং আল্লাহ তাআলার বিধানগুলি দেখাচ্ছে। আরেকটি বিষয় যেটি রয়েছে, সুস্পষ্টভাবে তালাকের কথা বললে তো তালাক হয়ে যাবে, তবে তোমাকে ছেড়ে দিলাম বা দিলাম, এইটি হলো ইঙ্গিতবহ শব্দ, কিনায়া। তো ইঙ্গিতবহ শব্দগুলোর ক্ষেত্রে বিশেষ একটি বিষয় রয়েছে, সেটি হলো যে যদি এটির অন্য অর্থও নেওয়া যেতে পারে এরকম কোন শব্দ, এটা পুরুষের নিয়তের উপর, হ্যাঁ, তখন তার নিয়তের দিকে দেখতে হবে যে সে আসলে কোন নিয়তে বলেছে। যদি তালাকের নিয়তেই বলে থাকে তাহলে তালাক হয়ে যাবে, আর যদি তালাকের নিয়ত না করে থাকে তাহলে তালাক হবে না। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। ছেড়ে দিলাম বলতে আমরা মানে এটা ব্যাখ্যা কি হতে পারে, যে তোমাকে ছেড়ে দিলাম, তুমি যে আমার সাথে রাগারাগি করছো বা তোমার সাথে আমার এখন ঝগড়া চলছে, তোমার এটাকে আমি ছেড়ে দিলাম, এই বিষয়টাকে আমি কি করলাম? এটা সম্পূর্ণ পুরুষ যিনি বলেছেন তার উপর এটা ডিপেন্ড করবে তার নিয়াত কি ছিল। এই জন্য তালাক সংক্রান্ত বিষয়গুলো লিখিতভাবে ফতোয়া বোর্ডে করা উচিত এবং জবাব সেখান থেকে লিখিতভাবে আসবে। শুকরিয়া, পরের দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি ইয়াবিন চৌধুরী, মন্ডলসি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। বলুন। উপস্থিত আলেমকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কারবালা বিষয়ে আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে কারবালা তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তো আপোষ করেন নাই, কিন্তু আমার কথা হলো বর্তমান সমাজে যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ছে এবং মুসলমানরাই দুর্নীতির মধ্যে আবদ্ধ, তাহলে কারবালাকে কি আমরা ধারণ করছি না? আর সেই সঙ্গে আরেকটা কথা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে শত্রু সংখ্যা কত ছিল জানালে খুশি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আরেকজন দর্শককে নিয়ে অ্যানসারে যাব। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছেন, বলুন। ওয়ালাইকুম সালাম। আমি সালাউদ্দিন শ্রীনগর থেকে বলছিলাম। আমার প্রশ্ন, ওয়ালাইকুম সালাম, আমার প্রশ্ন হচ্ছে রোজা সংক্রান্ত। আমরা রোজা সবসময় রাখি, আপনাদের রোজা বিভিন্ন সময় রাখি, রমজান মাসেও রাখি, কিন্তু কোরআনে রোজা রাখার বিধানটা হচ্ছে সেই ফজর থেকে রাত্র পর্যন্ত, হ্যাঁ, লাইল কথাটা লেখা আছে। আর আমরা সন্ধ্যার সময় রোজাটা ভেঙে ফেলি, এটা ঠিক কিনা? রাত্র কোন পর্যন্ত নিয়ে যেতে হবে এই বিধানটা আমি হুজুরের কাছে জানতে চাই। বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা বলবেন। শেখ, আমরা পূর্বের দর্শকের প্রশ্ন কারবালা সংক্রান্ত বিষয় নিয়ে, কারবালার সেই ঐতিহাসিক ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশাল ত্যাগ মুসলিম উম্মার জন্য কি শিক্ষা দেয়। তার ত্যাগ, তিনি শত্রুর সঙ্গে অন্যায়ের প্রতি আপোষ করেননি। বর্তমানে আমরা মুসলিমরা অন্যায়ের প্রতি আপোষ করছি, অন্যায় নিজেরা করছি, অর্থাৎ কারবালার যে চেতনা, সেই চেতনা আমরা কি বর্তমানে লালন করছি মুসলিম হিসেবে? ভাইয়ের প্রশ্নটি আসলে খুব ভালো লেগেছে, কারণ উনি আত্মোপলব্ধিমূলক একটি প্রশ্ন করেছেন, যেটিতে নিজেকেও মানে টার্গেট বানানো যায় নিঃসন্দেহে। কারণ আমাদের প্রশ্নগুলোর থাকে বেশিরভাগই দেখা যায় মানে এই জাতীয় প্রশ্ন এবং সামাজিক প্রশ্নগুলোর থাকে অন্যকে নিয়ে, নিজেকে নিয়ে না। কারবালার যে চেতনা, অন্যায়ের সাথে আপোষ না করা এবং নিজে নীতির উপরে বহাল থাকা, আল্লাহ পাকের দেওয়া বিধানকে আঁকড়ে ধরে রাখা নিজের জীবনে এবং এটিকে কোনোভাবেই নষ্ট হতে না দেয়া, তো এই যে বিষয়টি বাস্তবেই যেভাবে ব্যাপক হারে মুসলমানরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং দুর্নীতির সাথে আপোষ করে চলেছে, এটি কোনোভাবেই কারবালার চেতনাকে ধারণ করার সাথে যায় না। তো আমাদের উচিত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক শাহাদাতের মাধ্যমে নিজেদের মধ্যে এই উপলব্ধি তৈরি করা, যে শিক্ষা নিয়ে নেওয়া যে আমরা নিজেরা কোনো অন্যায় করব না এবং অন্যায়ের সাথে সহযোগিতাও করব না। কোরআনে কারিমে
এই বিধান রয়েছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা কখনোই গুনাহ এবং সীমা লঙ্ঘনের বিষয়ে অন্যকে সাহায্য করো না। এটিও এক ধরনের সাহায্য, এই বিষয়গুলোকে মেনে নেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তিনি আমাদের দর্শক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শত্রু সংখ্যা প্রশ্ন করেছেন। হ্যাঁ, শত্রু সংখ্যা কত ছিল? আসলে এটি শত্রুর সংখ্যা বাড়ানো হয়েছিল ধীরে ধীরে। 4000 ছিল এক পর্যায়ে, এবং এক পর্যায়ে সেটি 12,000-এ উন্নীত করা হয়। তবে মানে শত্রু সংখ্যা বলতে লড়াইয়ের ময়দানে শত্রু সংখ্যা কত ছিল, বিভিন্ন রকমের মতামতগুলো ইতিহাসের ভিতরে এসেছে, এবং ঐতিহাসিক বর্ণনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো একটি আরেকটির সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, এবং হাদিস যেভাবে সংরক্ষণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বের সাথে, ইতিহাসকে ওই মাপে ওই পাল্লায় তো আসলে ওজন করা যায় না। এজন্য সংখ্যা নিরূপণ করাটা, নির্ধারিত এবং সঠিক সংখ্যা নিরূপণ করে দেয়াটা কারো পক্ষে সম্ভব হবে না। তবে প্রথমে আস্তে আস্তে বাড়িয়ে 4000-এর এক বাহিনী এসেছে, পরবর্তীতে এটিকে 12,000 করা হয়েছিল। মাত্র এই অল্প কয়েকজন মানুষ, 100-এর নিচে যাদের সংখ্যা, 70-72 জন মানুষের জন্য এত বিপুল পরিমাণ সমারোহ করা হয়েছিল লোকের। তারপরেও পানি বন্ধ করে দেয়া হলো, এটা করা হলো। এবং প্রথমে যে ভদ্রলোককে পাঠানো হয়েছিল, সেই ভদ্রলোক নমনীয়তা দেখাচ্ছিলেন আলে বাইতের প্রতি সম্মান দেখিয়ে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান দেখিয়ে, যে আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না, কিন্তু আপনি সামনে অগ্রসর হয়েন না, আপনি যেখানে আছেন এখান থেকে ফিরে যান, আপনি সামনে অগ্রসর হয়েন না, তাহলে আমার উপর থেকে যে বাধা আছে সেটার প্রতি আমাকে যেতে হবে। তারপরেও যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে যাচ্ছিলেন, যে আমি সামনে যাব, তো তখন তিনি আক্রমণ করেননি, বরং তিনি সম্মানের সাথে দূরে সরে গিয়েছেন বিভিন্নভাবে। এই নমনীয়তা উপর মহলের পছন্দ হয়নি উবাইদুল্লাহ বিন জিয়াদের। সে আরও কড়া মানুষকে পাঠিয়েছে, এবং পাঠিয়ে এক পর্যায়ে যখন সে হামলার আদেশ করেছে, সে হামলার আদেশ করার পরেও মানুষ অন্যদের উপরে ইয়ে করছিল, কিন্তু ওনাকে টাচ করছিল না কেউ। এত দুর্ভাগা। আমরা সেই ঘটনাগুলো আরো শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ, ইতিহাস থেকে বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টেলিভিশনের পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমরা যুক্ত করছি আমাদের দর্শককে। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি ওই তাশাহুদে আঙ্গুল কিভাবে নাড়াতে হয় সেই বই থেকে এটা সঠিক নিয়মটা জানার জন্য, আর বেতের নামাজ তো এক এক আলেম এক এক ভাবে বলে, তো কিভাবে সঠিকভাবে বেতের নামাজটা পড়া যায় একটু জানার জন্য। বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন। শেখ, আমাদের দর্শকের প্রথম প্রশ্ন, তাশাহুদে আঙ্গুল কিভাবে নাড়াতে হবে, সুন্নাহ পদ্ধতি কি? আসলে তাশাহুদের ভিতরে আঙ্গুল নাড়ানোর ব্যাপারে সুন্নাহ পদ্ধতি যেটি, এটি দুই রকমের পদ্ধতি আমাদের আইম্মায়ে কিরাম বর্ণনা করে থাকেন। এটি হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময়, লা ইলাহার সময় আঙ্গুল উঠিয়ে রাখা, ইল্লাল্লাহর সময় নামিয়ে ফেলা। তো এই ব্যাপারে সকলেই একমত, কারো কোনো দ্বিমত নেই যে আশহাদু আল্লা ইলাহা এই সময়টা আঙ্গুল উঠে থাকবে, এবং ইল্লাল্লাহর সময় আঙ্গুলটা কি আসবে, নেমে আসবে। নেমে আসার পরে এই আঙ্গুলটা কি অবস্থায় থাকবে, এই ব্যাপারে আইম্মায়ে কেরামের বিভিন্ন রকমের মতভেদ পাওয়া যায়। যেমন হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হলো যে সেক্ষেত্রে আস্তে আস্তে এটাকে ধীরে ধীরে কি করানো, আঙ্গুল নড়বে, আস্তে আস্তে নাড়ানো। আবার একটি মত পাওয়া যায় হালকা এভাবে কি করা, ঘোরানো। তবে আমরা যদি হাদিসে পাকের দিকে তাকাই, সাহাবায়ে কেরামের
বর্ণনার দিকে তাকাই, তাহলে দেখা যায় একটি রিওয়ায়াতকে ফলো করলে আসলে বিষয়টির কি হয়ে যায়, সমাধান হয়ে যায়। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আইমা ইকরামের নিকট ওটি নামিয়ে ফেলবে, স্বাভাবিকভাবে রেখে দেবে। তো এক্ষেত্রে আপনার সাহাবী বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের পরে যে আঙুল রাখলেন সেটি আরবি 19-এর মতো ছিল। হাতের গণনার কিছু ওনাদের নিয়ম আছে, আরবরা করে। তো 19-এর যে ইয়েটা সেটি ছিল এরকম, বিনসার এবং খিনসার, শেষ দুটি আঙুল একেবারে এভাবে মুড়ে ফেলা, আর উস্তা আর ইবহাম এই দুটোকে মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে দিয়ে হালাকা গোলিয়ে বানানো, আর এটিকে এভাবে বরাবর রাখা। আমরা যদি এই রিওয়ায়াতটাকে ফলো করি তাহলে আমাদের অন্যান্য যে রিওয়ায়াতগুলো আছে, কোন রিওয়ায়াতের ভিতরে সাহাবী বলছেন যে নবীজের আঙুল হালকা নড়ছিল, কোন রিওয়ায়াতের ভিতরে আসছে যে না আঙুল নবীজি নামিয়ে ফেললেন। তো এগুলোর সমাধান কিন্তু আমরা আসলে পেয়ে যাই। দেখুন, যদি আপনি আঙুল এভাবে উঠিয়ে এভাবে রেখে দেন স্বাভাবিকভাবে নরম করে, তো এভাবে রেখে দিলে নামিয়ে রেখেছেন, উঠানো থেকে নামানো হলো, এই রিওয়ায়াতের উপরে আমল হয়ে গেল। আবার এই স্বাভাবিক অবস্থায় এভাবেই 19-এর মতো রেখে দেওয়ার কারণে স্বাভাবিক রাখলে আস্তে আস্তে এমনি কিন্তু হালকা আঙুল কি করে অনেক সময় নড়ে। তো এই নাড়ানোটা ইচ্ছাকৃতভাবে নাড়ানো বিষয়টি এরকম যে তা অনেকেই বলেন যে সেটি ইচ্ছাকৃতভাবে নাড়ানো ছিল না, এটা এমনি নাড়ানো, নড়তো হালকা হয়তো নড়ছিল তাই। আর আরেকটি বিষয় হলো নামাজের ভিতরে সুকুন এবং ধীর স্থিরতা এটা কাম্য। এজন্য হারাকাত নড়াচড়া যত কম হয় তত বেশি নামাজের ভিতরে সৌন্দর্য তৈরি হয়। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রান। পরের প্রশ্নটি আমরা সংক্ষেপে জানতে চাই, বিতির সালাতের সুন্নাহ পদ্ধতি কি? বিতির সালাতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বর্ণনা রয়ে গেছে যে তোমরা বিতির আদায় করো কাসালাতিল মাগরিব, একদম মাগরিবের নামাজের মতো, ইল্লা, তবে এর ভিতরে শুধু কি রয়েছে, অতিরিক্ত কুনুত রয়েছে, দোয়ায়ে কুনুত। এখন সালাতুল মাগরিবের ভিতরে আমরা সালাম কয়টি ফিরাই? একটি ফিরাই। বিষয়টি হলো তো সেখানে একটি কুনুত বাড়বে যেটা প্রত্যেকে আদায় করে থাকে। তো এই হাদিস থেকে, এই হাদিসের উপরে অনেকেই আমল করছেন, এবং যেটি আমাদের বাংলাদেশে সহকারে তুর্কি সহ বিভিন্ন জায়গাতে যে এটি প্রচলিত রয়েছে, হানাফি মাযহাব অনুযায়ী যারা নামাজ পড়ছেন তারা এই হাদিস সহকারে আরও অনেক হাদিসের উপর আমল করছেন। আবার কেউ আউতির শব্দটা দিয়ে কি করছেন, দলিল পেশ করছেন যে বেজোড় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তারপরে শেষে গিয়ে নামাজটিকে কি করে ফেলতেন, তাহাজ্জুদের নামাজের শেষে গিয়ে বেতর পড়তেন তখন নামাজটিকে আপনার বেজোড় করে ফেলতেন। 2 রাকাত করে বা 4 রাকাত করে পড়তেন, কিন্তু এই জোড়ার ভিতরে বেজোড় করতেন 1 রাকাত মিলিয়ে দিয়ে। এই 1 রাকাত মিলিয়ে দেওয়ার কারণে কেউ মনে করছেন আবার যে এখানে 2 রাকাত যেমন আদায় করা হয় সালামের সাথে, তারপরে আবার কি করবে, উঠে আরেক রাকাত আদায় করবে। তো বিভিন্ন রকমের হাদিস থাকার কারণে সবগুলোকে আমরা সহিহ বলি, কোনোটাকে আমরা কি বলি না। শুকরান, জাযাকাল্লাহ। আমরা তবে যিনি যে মাযহাব ফলো করেন, আসলে মাযহাব মানে কি, মাযহাব মানেই হলো কোরআন সুন্নাহর ক্ষেত্রে যখন কন্ট্রাডিকশন দেখা দেয় তখন সেক্ষেত্রে কোনো একজন বিজ্ঞ বিশেষজ্ঞের মতামতকে কি করা। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। শেখ, আমরা মূল বিষয়ে ফিরে আসতে চাই। কারবালার সেই মর্মান্তিক ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কিভাবে হয়েছিল সংক্ষেপে বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা সেদিকে যাচ্ছি। তবে মৌলিক যে বিষয়টি আমরা আলোচনা করে মাঝপথে থেমে গিয়েছিলাম সেটি হলো যে 10ই মুহররম যেটি আছে এটির মূল তাৎপর্য কি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে, তিনি জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো? তো তারা বলল যে আমাদের হযরত মুসা আলাইহিস সালাম এদিন নাজাত পেয়েছিলেন, তাই মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন শুকরিয়া হিসেবে, তাই আমরা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। সহিহ মুসলিমের রিওয়ায়াত যে আমরা তো মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী তোমাদের চেয়ে, তাহলে রোজা তো আমরা রাখবো। তবে এটিও আবার বলে দিলেন পরবর্তী ইয়েতে যে তোমরা ইবাদতের ভিতরে ইহুদিদের এবং খ্রিস্টানদের বিরোধিতা করো, বিপরীত দিকে থাকো,
এবং তোমরা আরেকটি রোজা রাখবে। আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি কি করব, আরেকটি রোজা এটার সাথে মিলিয়ে রাখবো। এবং মুসনাদে আহমদে বলা হয়েছে যে ওই রিওয়ায়াতে একদিন আগে অথবা একদিন পরে 2 দিন রোজা মিলিয়ে রাখা। আর এই দিবসটির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই দিবসে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস পড়ি। এমনিভাবে এই একই দিবসে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনের হাত থেকে সকলকে মুক্তি দিয়ে জুদি পাহাড়ে সেই ওনার বিশাল কিস্তি গিয়ে কী করলো, ঠেকলো। এই দিবসটি বহু আগ থেকে, এবং এই দিনেই হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব এবং বাদশাহী দান করেছিলেন। অনেক তাৎপর্যমণ্ডিত ঘটনা 10ই মুহররমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই অনেক ঘটিয়েছেন। তো পরবর্তীতে আবার 61 হিজরিতে এসে 10ই মুহররমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের সকলের হৃদয়ের মণি, কলিজার টুকরা হযরত সাইয়্যিদুনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আপোষ না করে যেভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, এটির কারণে শাহাদাত আরও বেশি মহিমান্বিত হয়েছে এই দিবসে ঘটার কারণে। এজন্য এই দিবসটিকে শুধুমাত্র কারবালার সাথে সম্পৃক্ত করে দেওয়াটা এটা ঠিক নয়। এই দিবসটি আগের থেকেই তাৎপর্যপূর্ণ ছিল এবং রোজার বিধান আগের থেকেই শুরু হয়েছে। তবে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আচরণটা করা হয়েছিল, একটু পেছনে গেলে আমরা দেখব যে যখন ইয়াজিদকে ক্ষমতায় বসানো হলো, তখন এই দিক থেকে আপনি জানেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা পর্যায়ে এসে বিভক্ত মুসলিম বিশ্ব আবার একীভূত হয়ে গিয়েছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে, আর আরেক দিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব চলছিল। এর মধ্যে 6 মাস যাওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, উনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখেন খেলাফতটা যদি আমার হক হয়ে থাকে তাহলে আমি হকটা আপনাকে ছেড়ে দিচ্ছি, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে যাক। আর যদি এটি আপনার হক হয়ে থাকে তাহলে আপনার হকটাই আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। এবং এর মাধ্যমে বিভক্ত মুসলিম বিশ্বকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এক জায়গাতে নিয়ে এসেছিলেন। দুঃখজনকভাবে পরবর্তীতে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে যখন ইয়াজিদ খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হলো, তখন আবার মুসলিমদের ভিতরে সেই একই বিষয় দেখা গেল যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের অধিক হকদার তো হযরত হোসাইন হওয়ার কথা, এখানে ইয়াজিদ কেন আসবে? এবং ইয়াজিদ এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আবার যে ক্ল্যাশ তৈরি হলো এবং মুসলিম বিশ্ব আবার দ্বিধা বিভক্ত হলো, সেক্ষেত্রে কুফাটা ছিল ইয়াজিদের আন্ডারে। কুফা থেকে বারবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দেওয়া হতে লাগলো এবং আবেদন জানাতে লাগলো যে আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনার কাছে কি করতে চাই, বায়াত গ্রহণ করতে চাই। জি, আসলে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আজকে বিস্তারিত শুনতে পারছি না, ইনশাআল্লাহ কোনো এক সময় শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান শেখ। আপনাকে অনেক ধন্যবাদ, শুকরান জাযিলা। শুকরিয়া। দর্শক মণ্ডলী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ সময় পর্যন্ত অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, যার ফলশ্রুতিতে তাকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে। তার পরিবারের এবং মুসলিম উম্মার তার সহকারী অনেক মানুষ তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এটি আমাদেরকে শিক্ষা দিয়ে যে আমরাও কখনো বাতিলের সঙ্গে আপোষ করব না, প্রয়োজনে নিজের সব কিছু বিলিয়ে দিব, জানটাও বিলিয়ে দিতে রাজি আছি, কিন্তু ঈমানকে বিক্রি করব না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আল্লাহ তাআলা সেই চেতনা আমাদের প্রত্যেক মুসলিম উম্মাকে লালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 21 টিভির আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।